কালকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আজকে দেখো কাকে নিয়ে এন্ট্রি দিচ্ছি। কে বলো তো? এটা নিশ্চয়ই চিনতে পারছো, ঝুম, তাই না মাম্মা? সবাইকে হাই করে দাও। হাই। ও বাবা, তো সকালে উঠেছি আর এখন হচ্ছে একটুখানি ছেলে যাবতীয় যা কাজকর্ম আছে সেটা করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর সারাদিনে কী কী করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অনেক নতুন কিছু আছে, কারণ ছেলে তো সমাজ হয়ে গেছে, ওর খাওয়া দাওয়ার কিছু চেঞ্জেস আছে। তো কী কী খাওয়াবো আজকে থেকে নতুন কিছু ভাবছি আর কি খাওয়াবো, তো সেটা কিন্তু অবশ্যই আজকের ব্লগে থাকবে। চলো ব্লগটা স্টার্ট করা যায়। তো প্রথমেই বলি, আমি বাচ্চা রিলেটেড কিন্তু বিভিন্ন ভিডিও দেখি, অনেক ডাক্তারের গাইডেন্সও শুনি। বিশেষ করে ফেসবুকে একজন ডাক্তারবাবু আছেন, আমি ওনাকে কিন্তু ভীষণ ফলো করি। আমি পরে ওনার নাম অবশ্যই মেনশন করে দেবো, কারণ আমাকে দেখতে হবে ওনার নামটা এক্স্যাক্টলি কী আছে। তো কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। খুব ভালো, উনি অনেক কিছুই ভালো বলেন। এছাড়া কিছু কিছু বেবি কেয়ার ব্লগও দেখি, আর সেখান থেকে না বাচ্চাদের খাবার আর বিভিন্ন হেলথ কেয়ার সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাই। কারণ আমিও তো নতুন মা, আমারও অনেক কিছুই অজানা আছে। তাই যতটুকু জেনেছি সেইভাবেই কিন্তু নিজের বাচ্চাকে কেয়ার নেব, আর সেটা তোমাদেরকেও শেয়ার করব। আর চেষ্টা করব নিজের বেবিকে যথাযথ ভালো রাখার। তো আজকের ডেট অনুযায়ী আমার ছেলের বয়স হচ্ছে 6 মাস 11 দিন মতো। তো সকালবেলা ও জেনারেলি ওই 9টা সাড়ে 9টার দিকে ঘুম থেকে ওঠার পরে ওকে আমি কিন্তু ল্যাকটোজেন 1টা খাইয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ও খেলাধুলা করেছে, ততক্ষণে খাবারটা হজমও হয়ে গেছে। এরপর ওর জন্য যে নতুন খাবারটা আনা হয়েছে সেটা হচ্ছে হুইট সেরেলাক। এটা হচ্ছে জেনারেলি গম আর দুধ দিয়ে তৈরি। যেহেতু 6 মাস হয়ে গেলে এই বাচ্চাদেরকে সলিড খাবার দিতে হয়, শুধুমাত্র দুধে ওদের পেট ভরে না, তাই আমি কিন্তু ওর মর্নিংটা সেরেলাক দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, তোমরা অনেকেই ভাবতে পারো যে ছেলেকে এখন থেকেই কেন প্যাকেটজাত খাবার খাওয়াচ্ছি। দেখো, মা হিসেবে আমি তো চেষ্টা করবই ওকে বেস্ট খাবার দেওয়ার। তো আমার দিদির মেয়েটাও কিন্তু এই সেরেলাক খেয়েছে, আর ওর কিন্তু কোনো সমস্যা হয়নি। আর বাচ্চাদেরকে ছোটোর থেকেই যেরকমভাবে অভ্যাস করানো হবে আমার মনে হয় সেটাই কিন্তু ও অভ্যস্ত হয়ে পড়বে। তো এখানে সেরেলাকে তো প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম সবই আছে। তো আমার মতে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট খাবার। তবে হ্যাঁ, ইন ফিউচার চেষ্টা করব যে হোমমেড বিভিন্ন সেরেলাক বানানোর। তবে এখনই আমার পক্ষে কিন্তু সেগুলো সম্ভব নয়। আমাকে আরও অনেক অবজার্ভ করতে হবে, অনেক কিছু ভাবতে হবে, অনেক দেখতে হবে। তারপরে কিন্তু হোমমেড বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমি ট্রাই করব বাচ্চার ওপর। তো এখানে সেরেলাকটা আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো প্যাকেট কাটার পর দেখো সেরেলাকে একটা বেশ বড় চামচ দিয়েছে। আর এই যে প্যাকেটটা, আমি না যতবার ছেলের জন্য ল্যাকটোজেন কিনেছি, কৌটোই কিনেছি। ল্যাকটোজেনে কিন্তু প্যাকেটও পাওয়া যায়, তবে আমার মনে হয় যে কৌটোগুলো বেশ এয়ারটাইট আছে, এর মধ্যে কিন্তু ভালো থাকবে, অনেক দিন থাকে আর কি দুধটা। আর প্যাকেট কিনলে আবার কৌটোয় ঢালে, সেক্ষেত্রে সমস্যা হয়। তো এক্ষেত্রে দেখো সেরেলাকটা কিন্তু আমি ল্যাকটোজেনের কৌটোর মধ্যেই ঢেলে রাখছি। আর যাতে বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে সেরেলাক আছে, তো ওপরের জন্য সেরেলাক নাম লিখে রাখছি। তবে তোমরা চাইলে কিন্তু এই যে প্যাকেট সমেত কিন্তু একটা কৌটোর মধ্যে রাখতে পারো, এতেও কিন্তু বেশ ভালো থাকে। তো সকালবেলা 9টা সাড়ে 9টার দিকে ছেলেকে ল্যাকটোজেন খাইয়েছি। তারপর এই মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে ওকে কিন্তু সেরেলাকটা খাওয়াচ্ছি। তো এখানে দেখো মোটামুটি 75 ml মতো আমি জল নিয়ে নিয়েছি, কারণ প্যাকেটের ওপর আমি দেখে নিয়েছি যে একবারে আর কি 75 ml পর্যন্ত খাওয়ানো যায়। আর তোমরা চাইলে বেশি কমও খাওয়াতে পারো। আর এখানে দেখো আমি সেরেলাকের চামচটাই নিয়েছি, যেহেতু প্রথমবার। তো আমি মোটামুটি নিজের আন্দাজ মতনই নিয়েছি, 8 চামচ মতো কিন্তু সেরেলাক নিয়েছি। তবে হ্যাঁ, এখনই আমি বেশি গাঢ় গাঢ় খাওয়াবো না, কারণ সেরেলাক কিন্তু গোলানোর পরে ফুলে যায়, অনেকটা কিন্তু থিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো এইরকম পাতলা পাতলাই কিন্তু খাওয়াচ্ছি। আর এটাকে কিন্তু আমি ওই ফিডার বোতলেই ঢেলে নিচ্ছি। যদি দেখি এটাতে না খায় তারপর অন্য স্টেপ নিতে হবে। এখানে একটা জিনিস বলি, ফিডার বোতলে এই নিপিলের ফুটোটা যেন একটু বড় থাকে, কারণ সেরেলাকটা তো দানাদার, নাহলে কিন্তু বাচ্চা টানতে পারবে না। এই যে আজকে প্রথম সেরেলাক খাবে, খাও খাও, দেখো তো কেমন টেস্টি। দাও দাও, মুখে দিয়ে দাও। বাবা, ওর ঠেলে দিচ্ছে, ওর হাত দিয়ে ঠেলে দেয়। খাও খাও খাও।
আমি আর্যকে যখনই নতুন নতুন খাবার ট্রাই করিয়েছি ও কিন্তু বেশ মজার সাথেই খেয়েছে। তবে হ্যাঁ, ওকে খাওয়ানোর আগে প্রত্যেকবার আমি আগে যে কোনো খাবার হোক, ওষুধ হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আগে নিজে ট্রাই করি। তো এখানে দেখো প্রথমে সেরেল্যাকটাও খাচ্ছিল বেশ ভালোই, তারপর ওর একটু প্রবলেম হচ্ছে মনে হলো। তো তখন আমি মাকে বললাম যে তুমি চামচ দিয়ে খাওয়া, আর এখানে দেখো চামচ দিয়ে কিন্তু ও বেশ ভালো খেতে পারছে। আজকে আমি যতটা পরিমাণ সেরেল্যাক নিয়েছি সেটা কিন্তু নিজের আন্দাজ মতনই নিয়েছি। তবে হ্যাঁ, খুব একটা কিন্তু বেশি গাঢ় রাখিনি, একটু কিন্তু পাতলা পাতলাই গুলিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়। এরপর দিন দিন যত খাবে তত আমার এক্সপিরিয়েন্স বাড়বে, তারপর একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তো আজকে আমি আমার আইডিয়া মতনই কিন্তু ওকে খাওয়ালাম। তবে হ্যাঁ, তোমরা যারা আরও এক্সপিরিয়েন্স মায়েরা আছো তারা যদি কিছু টিপস দাও তবে আমারও অনেক হেল্প হবে। আমি যতটা পেরেছি ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে বাবু খাওয়া দাওয়ার পরে ওর দাদু দিদার সাথে বেশ মজার ছেলে খেলা করছে, আর বাবা কিন্তু চা খাচ্ছিল। তখন তো ছেলে মুখের সামনে একটা নিমকি দিচ্ছিল, মানে এমনি মজা করছিল। নিমকি তো এখন দেওয়া যায় না, মানে বাবা সবসময় চায় যে যখন আমরা কিছু খাবো তখন বাচ্চারা মানে নাতি নাতনিরা কেন চেয়ে থাকবে, তাদেরকেও দিতে হবে। তো তখন বাবাকে বোঝায় যে না না, ও সবে তো ছোট। ইভেন জুমের ক্ষেত্রেও কিন্তু এমনই করে। তো ছোট বাচ্চাদেরকে দেখলে দাদু দিদারা তো একটু ইমোশনাল হয়ে পড়েই। বিশেষ করে আমার বাবা যখনই কোনো একটা নতুন খাবার খেতে চায় তো তার নাতি নাতনিদের কিন্তু সেই জিনিসটা ট্রাই করাতে চাই। তো সকালে মোটামুটি কিন্তু ওকে দুবার অলরেডি দুধ খাওয়ানো হয়ে গেছে, আর মাঝে তো একবার সেরেল্যাক দিয়েছি। আর এবার কিন্তু ও একটু ঘুমানোর সময়, তো এরপর কিন্তু ওকে স্নান করাবো, তারপর আবার দুপুরের খাবারটা রেডি করব। তো দুপুরে খাবারটাতে একটুখানি ভারী দিতে হবে, তার জন্য দেখো আমি চাল, ডাল আর 2 টুকরো আলু নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আলুটাকে অ্যাভয়েডও করতে পারো, কারণ অনেক সময় অনেকের হজমের প্রবলেম থাকে বা অ্যালার্জিও হতে পারে। তো সেই ক্ষেত্রে মিক্সড খাবারের বদলে শুধুমাত্র চাল আর ডালের জল দিয়ে কিন্তু তোমরা সলিড খাবারটা স্টার্ট করতে পারো। তো তারপরে চাল ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এরপর একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর আমি এটাকে প্রেসারে ভালো করে সিটি দিয়ে নিচ্ছি, মোটামুটি 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। অনেকের ভিডিওতে দেখেছি যে বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে চাল আর ডালের জলটা দিতে, তো কোনো রকম সবজি অ্যাড না করতে বলে, কারণ বাচ্চাকে প্রথম থেকেই যদি মিক্সড খাবার দেওয়া হয় না, তাতে যদি কোনো সবজিতে যদি ওর অ্যালার্জি থাকে বা কোনো সবজিতে যদি হজমে প্রবলেম হয় তো সেটা বোঝা যায় না। তো এরপর আমি এর মধ্যে অল্প 1 চিমটে লবণ অ্যাড করছি। তবে অনেকে ব্লগে আমি দেখেছি জানো তো, যে বাচ্চাদেরকে নাকি 1 বছরের আগে লবণ খাওয়ানো যায় না। তো যারা যারা একটু বড় এক্সপিরিয়েন্স মায়েরা আছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে বাচ্চাদেরকে কি 1 বছরের আগে লবণ খাওয়ানো যায়। যদি না খাওয়ানো যায় তাহলে নেক্সট টাইম থেকে অবশ্যই আমি এটাকে শুধরে নেব। তো এরপরে কিন্তু আমি খাবারটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি। তবুও দেখো কেমন দানাদার রয়েছে, তাই আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো আমার কাছে তো এখন বড় ছাঁকনি নেই, তো এই ছোট্ট ছাঁকনিতেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, কারণ খাবারটা এখন অল্প আছে, তো এতেই কিন্তু এখন হয়ে যাচ্ছে। তবে ইন ফিউচার কিন্তু আমাকে বড় ছাঁকনি কিনতে হবে। তো এখানে আমি চাল ডালের যে পেস্টটা বানাচ্ছি সেটা কিন্তু বেশ পাতলা করেই বানাবো, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর বাড়তি যে অংশটা সেটা কিন্তু ফেলে দেবো। আর বাচ্চাকে যেহেতু প্রথম চাল ডাল খাওয়াচ্ছি তাই খুব বেশি ঘন করে খাওয়াবো না, যতটা পারবো পাতলা করেই খাওয়াবো, কারণ আমাকে আগে বুঝতে হবে যে ও কতটা হজম করতে পারছে, তারপরে কিন্তু ধীরে ধীরে এর থিকনেসটা বাড়াবো। তো এরপর ছেঁকে নেওয়ার পর যে পাতলা লিকুইডটা থাকবে সেটাকে আমি গ্যাসে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, কারণ এমনিও ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো একটা আলাদা বাটিতে একটুখানি তুলে নিচ্ছি ওর জন্য, এটাকেই ঠান্ডা করে ওকে খাওয়াবো। ভগবানের আশীর্বাদে আমি সকাল থেকে এখন পর্যন্ত আমার ছেলেকে যতবার সলিড খাইয়েছি আর যা যা খাইয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর হজম হয়েছে। এখনও পর্যন্ত আমি দেখিনি যে ও বমি করেছে। আশা করব তোমাদের বাচ্চারাও যেন ঠিক এইভাবে ভালোভাবে খেয়ে নেয়, কোনো রকম বদহজম বা কোনো অ্যাসিডিটি বা পাতলা পায়খানা এই জিনিসগুলো যেন না হয়, কারণ এগুলো হলে তো একটা মায়ের অনেক রকম প্রবলেম হবে, তাই না? তার বুঝতেও অসুবিধা হবে। তবে আজকে আমি একটু আমার মায়ের হেল্প নিচ্ছি, কারণ প্রথম
প্রথম খাওয়াচ্ছি তো, আর সব কিছু আমাকে একা হাতে রেডি করতে হচ্ছে, সেজন্য মাই কিন্তু খাইয়ে দিচ্ছে। তো যে দেখো পুরোটা খাবার পর জাস্ট এইটুকু রয়েছে, খুব একটা বেশি খাওয়ালাম না, কারণ প্রথম যেহেতু একটু সতর্কভাবেই খাওয়াতে হবে। আর খাওয়ানোর পর প্রত্যেকবার আমিও যেটা করি, মাও সেটাই করছে, ওকে ভালোভাবে খাড়া করে নিয়ে পিঠটা ঝাঁকিয়ে দিচ্ছে যাতে খাবারটা ওর হজম হয়ে যায় আর নিচে নেমে যায়। এই যে তুমি কি খেলা? ভাত, ডাল, আলু। কেমন লাগলো? হাসে দেখো, কেমন লাগলো খেয়ে বাবু? এই যে কেমন লাগলো? টেস্টি? আবার খাবে নাকি? টেস্টি লেগেছে? এখন দুপুরবেলা আর চোখে ভাত, ডাল আর আলু দিলাম। তো তোমরা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারো। আমার মানে মা বললো যে আলুটা দে, অসুবিধা হবে না, কারণ আলু তো কমন সবজি, আর ওর এমনি হজমে কোনো দিন আমি দেখিনি কখনো প্রবলেম হয়েছে। আশা করছি এটা হজম হয়ে যাবে। তো আজকে এই সলিড ফুডটা কিন্তু একবারই থাকবে, এরপর আবার দেখি সন্ধ্যাবেলার দিকে সেরেলাক খাওয়াবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, কারণ এখনো সন্ধ্যাবেলা খাবারটা বাকি আছে। তো চলো এখন কি করবে? ঘুমাবে? ওকে এভাবে দাঁড় করালে ও গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে বসতে পারে না, এদিকে আবার হাঁটবে। তো চলো চলো যাই। সন্ধ্যাবেলার দিকে ছেলেকে আরেকবার ল্যাক্টোজেন খাইয়েছি, আর রাতে আরও একবার সেরেলাকটা খাইয়েছি। তবে একটা জিনিস তোমাদেরকে বলবো, সেরেলাকটা যতবার খাওয়াবে আর প্রথম যখন খাওয়াবে একটু পাতলা করে খাওয়াবে, কারণ সেরেলাক না গোলানোর পর একটু ফুলে যায়, তো সেই ক্ষেত্রে পাতলা পাতলা গোলানোটাই ভালো, ওর হজমটাও ভালো হবে। আর রাত্রেবেলা ছেলে একবার পটি করেছে, তো প্রথমে একটু সলিড পটি করেছে, তারপরে কিন্তু পাতলা পটি যেমন করে সেরকমই করেছে। আর এই যে দেখো ছেলের কিউট দুটো দাঁত উঠে, যেটা আমি সকালবেলাই একটা মিনি ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি। আর তোমরা যতবার বাচ্চাদেরকে সলিড খাওয়াবে চেষ্টা করবে তার পরপরে কিন্তু জল খাওয়ানোর। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আরও অনেক টিপস, আরও অনেক সলিড খাবারের আইটেম, আরও অনেক ভ্যারাইটি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। দাঁত হয়েছে, দাঁত। এই যে কুটুল দাঁত, কুটু কুটু কুটু।